গত সপ্তাহটা আমার ঘুরে বেড়িয়ে রান্নায় একদম মন ছিল না। কিন্তু ওই আর কি, রান্না তো করতে হবে, কারণ খিদে আর যাবে কোথায়? পেটে খাবার তো দিতে হবে। তো সেই মতো রান্না তো বসিয়ে দিলাম। চলো আজকে লাঞ্চে কী কী করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম পাতে খাবার জন্য করেছিলাম আলু পেঁয়াজ কলি ভাজা। একদম যখন ভাজাটা হয়ে যাবে তখন একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম, অল্প সর্ষে পোস্ত বাটা আর সর্ষে তেল দিয়ে রান্নাটা করেছিলাম। বছরের প্রথম এঁচোড় রান্না করেছিলাম। এঁচোড়টা আমি যখন বাড়ি গেছিলাম আমার দাদা আমাদের জন্য নিয়ে এসেছিল, কিন্তু কোনো কারণে সেটা রান্না না হওয়াতে দাদা দিয়ে দিয়েছিল, আর বাড়ি এসে ঝটপট রান্নাটা করে নিলাম। সম্পূর্ণ নিরামিষ, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর ঘি গরম মশলা দিয়ে নামানোর আগে করেছিলাম। একটু মাছের কালিয়া বানিয়েছিলাম। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলো পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি, অল্প একটু নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেলেই দিয়ে দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ কলি আর পেঁয়াজটা আরও একবার ভালো করে ভেজে নিয়ে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা হালকা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিয়েছিলাম গাছ থেকে পেরে আনা টাটকা একদম কাঁচা পাকা কয়েকটা টমেটো। টমেটো দেওয়ার ফলে মাছের স্বাদটা কিন্তু অপূর্ব হয়েছিল। একটা টকটক ভাব এসেছিলো, টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটো হালকা নরম হয়ে গেলে কিছু বেসিক মশলা, নুন জিরে অল্প ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো নুন মিষ্টি আর গরম মশলা দিয়ে অল্প জল দিয়েছিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। টমেটোগুলো গলে গেছে আর বেশ মশলাটা তেল ছেড়ে এসছে। যেরকম ঝোল খাবো সেরকম জল দিয়ে ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করেছি। নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এই হালকা পালকা মাছের ঝোলটা। তো সেই মাছের ঝোলটা এখানে নিয়ে নিচ্ছি। আর দেখো ভাতটা না একটু আগে করেছিলাম, তাই ঢাকনাটা এইমাত্র খুললাম যাতে ভাতটা গরম থাকে। নিয়েছিলাম 1 বাটি টক দই আর 1 গ্লাস জল তো নিয়েইছিলাম। তো এই ছিল আমার আজকের লাঞ্চ মেনু। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো।